একটি ছোট শান্ত গ্রাম, চারদিকে সবুজে ঘেরা, পাখির ডাক আর ভোরের আলোয় ভরা। কিন্তু এই শান্ত গ্রামের মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ানক রহস্য। গ্রামের লোকজন সবসময় একটি পুরনো মন্দিরের কথা বলে। তারা বলে সন্ধ্যার পর সেখানে কেউ যায় না, কারণ সেখানে নাকি অশুভ কিছু আছে। কিন্তু প্রদীপ অন্য সবার মতো নয়। সে ভয় পায় না, বরং সত্যটা জানতে চায়। একদিন সে সিদ্ধান্ত নেয় সে নিজেই যাবে সেই মন্দিরে। সূর্য ডুবতে শুরু করল, চারপাশ অন্ধকার হয়ে আসছে। প্রদীপ একা একা জঙ্গলের দিকে হাঁটা শুরু করল। শুকনো পাতার শব্দ, অদ্ভুত নীরবতা, প্রতিটা পদক্ষেপ যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। জঙ্গলের ভেতর কুয়াশা ছড়িয়ে পড়েছে। প্রদীপ চারদিকে তাকায়, কিন্তু কিছুই পরিষ্কার দেখা যায় না। হঠাৎ সে দেখতে পেল সেই পুরনো ভাঙা মন্দির। জায়গাটা একদম নিঃশব্দ, যেন অনেক বছর কেউ এখানে আসেনি। সাহস করে প্রদীপ ধীরে ধীরে মন্দিরের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে অন্ধকার, ধুলো আর এক অদ্ভুত ঠান্ডা পরিবেশ। তার মনে হলো কেউ যেন তাকে দেখছে। হঠাৎ করে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। প্রদীপ চমকে উঠে পিছনে তাকালো। চারদিকে ফিসফিস শব্দ, ছায়াগুলো নড়ছে, কিন্তু প্রদীপ পালালো না। ধীরে ধীরে একটি সাদা ছায়া সামনে আসতে লাগলো, যেন কোনো আত্মা। আত্মাটা কাছে এসে থামল। তার চোখে ছিল দুঃখ আর কষ্টের ছাপ। সে প্রদীপকে ইশারা করে মন্দিরের পেছনের দিকে দেখালো, যেন কিছু খুঁজে বের করতে বলছে। প্রদীপ মন্দিরের পেছনে গেল। অন্ধকারের মধ্যে সে একটি বড় পাথর দেখতে পেল। সে জোর দিয়ে পাথরটা সরানোর চেষ্টা করল। অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে থামল না। অবশেষে পাথরটা একটু সরতেই নিচ থেকে এক অদ্ভুত আলো বের হতে লাগলো। প্রদীপ নিচে তাকিয়ে দেখল একটি জলজলে তাবিজ। সে সেটা হাতে তুলে নিল। মন্দিরে ফিরে আসতেই আত্মাটা হাসল আর ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে গেল। পরদিন সকালে মন্দির আর ভয়ানক লাগল না। আর প্রদীপ বুঝল, সাহস থাকলে কোনো রহস্যই অজানা থাকে না। সোনাগাড়া গ্রামের পাশেই ছিল একটা পুরনো কালো পুকুর। গ্রামের সবাই এটাকে এড়িয়ে চলত, কারণ বলা হতো ওখানে কিছু আছে। বন্ধু রাহুল বলল, প্রদীপ, ওই পুকুরের কাছে যাস না, অনেকেই নাকি ফিরে আসেনি। প্রদীপ হেসে বলল, আমি নিজে না দেখে বিশ্বাস করব না। রাতে প্রদীপ একাই পুকুরের দিকে গেল। চারপাশে অন্ধকার, শুধু জোনাকি আর কুয়াশা। পুকুরের কাছে পৌঁছতেই সে থেমে গেল। পানিটা একদম কালো, যেন আলোও ঢুকতে পারছে না। হঠাৎ পানির ভেতর ঢেউ উঠল। কেউ যেন নিচ থেকে নড়ছে। প্রদীপ ফিসফিস করে বলল, কে কে ওখানে? পানির ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো, প্রদীপ, তুই দেরি করে ফেলেছিস। প্রদীপ চমকে উঠে পিছিয়ে গেল। কে তুই? প্রদীপ জোরে বলল। কণ্ঠটা আবার বলল, আমি, তোর আগের ভুল। পানির ভেতর থেকে ধীরে একটা হাত বের হতে লাগলো, কালো, ভেজা, অস্বাভাবিক লম্বা। প্রদীপ ভয় পেলেও দাঁড়িয়ে রইল। তুই আমাকে ডাকছিস কেন? কণ্ঠটা হাসল, কারণ তুই দরজা খুলেছিলি, এখন সব কিছু বেরিয়ে আসবে। হঠাৎ পানির পুকুর ঘুরতে শুরু করল। চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগলো। পানির ভেতর থেকে একটা মুখ দেখা গেল, কিন্তু সেটা মানুষের মতো নয়। প্রদীপ ধীরে বলল, তুই কি চাস? কণ্ঠটা বলল, তোর জায়গা। হঠাৎ সেই হাতটা দ্রুত বের হয়ে প্রদীপের দিকে বাড়তে লাগল। প্রদীপ দৌড়াতে গেল, কিন্তু তার পা যেন আটকে গেছে। কণ্ঠটা চিৎকার করে বলল, পালাতে পারবি না। প্রদীপ চোখ বন্ধ করে চিৎকার করল, না, আমি ভয় পাবো না। হঠাৎ সবকিছু থেমে গেল। পানি শান্ত হয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসী দেখে পুকুরের ধারে কারোর পায়ের ছাপ, কিন্তু ফিরে আসার কোনো চিহ্ন নেই। সেই রাত থেকে মাঝে মাঝে শোনা যায় পুকুরের দিক থেকে একটা কণ্ঠ ডাকে, প্রদীপ, এবার তুই আস।